আসসালামু আলাইকুম। প্রতিবাদ কণ্ঠ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম। বোচাগঞ্জ ১ নং ইউপি নাফানগর গুচ্ছ গ্রামের আলোচিত মীরা কাশ্মীর কুটির জ্বর কোথায় পৌর ও উপজেলাবাসী জানতে চায়। বোচাগঞ্জ উপজেলাধীন ১ নং ইউপি নাফানগর বরদ সুলতানপুর ৭-৮-৯ গুচ্ছগ্রাম আবাসনের মোহাম্মদ আলিমের স্ত্রী জনপ্রতিনিধি পরিচয়ে মীরা কাশ্মীরি সকল অপরাধের অপরাধী দীর্ঘদিন যাবৎ দাপটের সাথে রাজত্ব কায়েম করছে। তার সাথে জড়িত রয়েছে মোহাম্মদ মুশিরের ছেলে আব্দুল মালেক ওরফে চৌধুরী নামে পরিচিত, মৃত মফির উদ্দিনের ছেলে লাইচুর রহমান, মৃত কালুর মেয়ে লিপি আক্তার, লাইচুরের মেয়ে আশা আক্তার সহ নাম না জানা আরও অনেকে জড়িত রয়েছে। সহজ সরল অসহায় পরিবারদেরকে নিয়ে দাবা খেলায় তার পেশা। নিজেকে চতুর এবং চালাক বলে মনে করেন মীরা কাশ্মীরি। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ক্রাইম অপরাধের সাথে জড়িয়ে পড়েছে, সেখানে থেকে বের হওয়ার মতো খুঁজে পাচ্ছে না কোন সঠিক রাস্তার দিশেহারা হয়ে পড়েছে এই মীরা কাশ্মীরি। নিজের কোন শক্তি ও ক্ষমতা নেই বললেই চলে ওই এলাকার সূত্রে জানা গেছে। অর্থ ও মেয়ে লোভী বখাটিয়া শিষ্টে মাস্তান ও সন্ত্রাসীদের দ্বারায় সকল ক্ষমতার উৎস মনে করেন তিনি। অপরের শক্তিকে কাজে লাগিয়ে নিজ ফায়দা লুটে নিচ্ছে মীরা কাশ্মীরি। সরকারি অনুদানের বিভিন্ন সামগ্রী, নগদ অর্থ, রিলিফের মালামাল, রাস্তাঘাট, নিজ এলাকার কাজের কথা বলে, অসহায় গরিব দুঃখীদের সাহায্য করবে বলে, যেমন প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, মাতৃত্ব গর্ভবতী ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা সহ বিভিন্ন খাতে ভাগ বসিয়ে থাকেন মীরা কাশ্মীর। এদিকে বিশ্বস্ত সূত্রে জানা যায় এই মীরা কাশ্মীরি একসময়ের দিনাজপুর জেলার বিভিন্ন আবাসিক হোটেলের দেহ ব্যবসায়ী ছিলেন। সে কি করে একজন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পান, যার কোন শিক্ষকতা যোগ্যতা দক্ষতা নেই বললে চলে। পরীক্ষার ফলাফলে জিরো টলারে রয়েছে। নিজেকে সমাজের কাছে প্রতিষ্ঠিত করার জন্য বেছে নিয়েছে এই মীরা কাশ্মীরি। নিজের যেমন দেহ ব্যবসা করে তেমনি করে ক্ষুধার্ত তরুণী, নাবালক শিশু, স্বামী পরিত্যক্ত, অর্ধবয়সী এবং বিবাহিত মেয়েদের দ্বারায় দেহ ব্যবসা সহ ঘরে ঘরে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে ওই এলাকার সূত্রে জানা যায়। শুধু তাই নয়, বিবাহিত মেয়েদের মধ্যবিত্ত এবং অর্থশালী পরিবারের কাছে মোটা অঙ্কের দেনমোহর ধার্য করে বিবাহ দিচ্ছেন। কিছুদিন পর সুকৌশলে ডিভোর্স করানোর মাধ্যমে কামিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। নির্বাচনের সময় আসলে ওই টাকা ব্যয় করে আবারও ভোটে নির্বাচিত হতে চান এই মীরা কাশ্মীর। তার বিরুদ্ধে বোচাগঞ্জ থানা সহ আশপাশের কয়েকটি থানায় এবং দিনাজপুর কোর্টে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে বলে বোচাগঞ্জ থানায় অনেক বিচার সালিশ হওয়ার মাধ্যমে প্রকাশ পায়। পিছনের দিকে গেলে মীরা কাশ্মীরের বিরুদ্ধে অনেক ক্রাইম তথ্য বেরিয়ে আসবে বলে সচেতন মহলের ধারণা। উপরোক্ত বিষয়ে সরজমিনে গিয়ে সঠিক নিরপেক্ষতা বজায় রেখে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করেছেন বোচাগঞ্জ স্থানীয় এলাকাবাসী।